তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের নতুন চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল জব কেয়ার বাংলা। আজকে আলোচনা করব আইসিটি কম্পিউটার টিচার আবেদন প্রক্রিয়া 2024। তো ফর্ম ফিল আপ থেকে একদম ইন্টারভিউ জয়নিং অবধি সব বিস্তারে আলোচনা করা হবে। আমি একজন আইসিটি কম্পিউটার টিচার, তোমাদের সামনে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি। তো বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন জাগে যে আইসিটি প্রজেক্টটা অ্যাকচুয়ালি কী, কীরকমভাবে কাজ করে, আইসিটি শিক্ষক নিয়োগ এই যে প্রক্রিয়া আদৌ কি গভর্নমেন্ট না কোম্পানি, এর যোগ্যতা কী আছে, কম্পিউটার সার্টিফিকেট আদৌ কি লাগবে, কীরকম লাগবে, সাথে বিএড কি লাগবে এবং কীরকম লাগবে, এক্সাম কখন হবে, কোন পদ্ধতিতে হবে, স্যালারি কীরকম হবে এবং ইন্টারভিউ কী রকম ধরনের কোশ্চেন আলোচনা। প্রজেক্টটা কীরকম ধরনের কাজ করে। আইসিটি মানে হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ এই প্রজেক্টটা কেন্দ্র সরকারের থ্রুতে রাজ্য সরকারের মাধ্যমে প্রত্যেকটা স্কুলে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। যে রাজ্য সরকারের আন্ডারে যত স্কুল আছে সব স্কুলে কম্পিউটার টিচার অর্থাৎ 5 থেকে 10 অবধি ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানোর জন্য প্রত্যেকটা স্কুলে একজন আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে। আইসিটি কম্পিউটার টিচার গভর্নমেন্ট না প্রাইভেট? তো বন্ধুরা, আইসিটি কম্পিউটার টিচার গভর্নমেন্ট পুরোপুরি নয়, সম্পূর্ণ প্রাইভেট। অর্থাৎ এই প্রজেক্টটা স্কুলনেট কোম্পানির থ্রুতে করা হয়েছে এবং প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুলে নিয়োগ করা হয়েছে, কিন্তু এটা কোনোরকমভাবে গভর্নমেন্ট নয়। এমনকি অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে কোনো রকম গভর্নমেন্ট নয়, এটা কন্ট্রাকচুয়াল। অর্থাৎ প্রত্যেক বছর বছর রিনিউ হয়। তবে বন্ধুরা, এটা 60 বছর অবধি আমরা কাজ করতে পারি, প্রত্যেক বছর বছর রিনিউ হবে। যোগ্যতা কি? আইসিটি কম্পিউটারের জন্য মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে, সাথে কম্পিউটার কোর্স লাগবে, ডিপ্লোমা, আর সাথে বিএড থাকলে খুব ভালো হয় এবং কোনো একটা স্কুলে কম্পিউটার পড়ানোর অভিজ্ঞতা থাকলে খুব ভালো হয়। তো মিনিমাম থাকতে হবে গ্র্যাজুয়েশন, সাথে কম্পিউটার, তো হলেই হবে। কম্পিউটার সার্টিফিকেট কীরকম লাগবে এবং সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কীরকম লাগবে? তো বন্ধুরা, কম্পিউটার সার্টিফিকেট মিনিমাম 1 বছর ডিপ্লোমা কোর্স লাগবে। এছাড়া কোনো স্কুলে টিচিংয়ের এক্সপিরিয়েন্স লাগবে। এবার আসি এক্সাম কখন হবে এবং কোন পদ্ধতিতে হবে। তো বন্ধুরা, আইসিটি কম্পিউটার টিচার নিয়োগের এক্সাম নির্দিষ্ট কোনো ডেট নেই। অর্থাৎ অ্যাপ্লাই করার 1 বছর পর বা 6 মাস পর এক্সাম হতে পারে। যখন এক্সাম হবে তখন বাই ফোনে বা বাই এসএমএস বা বাই মেলে জানিয়ে দেওয়া হবে এক্সামের দিন এবং তার সাথে অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে। কোন পদ্ধতিতে? তো বন্ধুরা, এক্সামের দিনই ইন্টারভিউ হবে এবং সেই দিনই জানিয়ে দেওয়া হবে যে তুমি কতটা এলিজিবল, তুমি কোনো একটা স্কুলে নিয়োগের জন্য কতটা এলিজিবল জানিয়ে দেওয়া হবে। এবার আসে আইসিটি কম্পিউটার টিচারের স্যালারি বিষয়ে। তো বন্ধুরা, আইসিটি কম্পিউটার টিচারের স্যালারি মিনিমাম 10,000 এবং কোনো কোনো স্টেটে এটা 20,000 25,000 অবধি পাওয়া যায়। এটা আমাদের স্কেল থাকে, স্কেল অনুসারে স্যালারি পাওয়া যায়। তো এটা ডিপেন্ড করে কোন স্কেলে জয়েন হয়েছি এবং কোন সালে জয়েন হয়েছি। তো এবার আসছি কম্পিউটার টিচারের ইন্টারভিউ কেমন হতে পারে। তো বন্ধুরা, আমি অলরেডি বলেছি যখন পরীক্ষা হবে তখনই তারপরে ইন্টারভিউয়ের ব্যবস্থা আছে এবং ইন্টারভিউয়ে বেশি লেভেলের কোশ্চেনগুলো করে, যেমন ওয়ার্ড, এক্সেল, অর্থাৎ তুমি যে কম্পিউটারে ডিপ্লোমা করে যা যা শিখেছো সেই সমস্ত কোশ্চেনগুলো করে এবং তার সাথে তোমাকে জানিয়ে দেওয়া হয় যে এলিজিবল কত। তো ইন্টারভিউ কেমন ধরনের কোশ্চেন আসতে পারে, কোন কোন কোশ্চেন আমার বিষয়ে আমার সময় এসেছিলো, তো সেই সব বিষয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা, এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে অনলাইনে আবেদন করবে। প্রথম গুগল ওপেন করে নিতে হবে, রিক্রুটমেন্ট আইসিটি ডাব্লিউবি এই নামে সার্চ করতে হবে। তারপরে যে প্রথম পোর্টালটি পেলাম জব অ্যাপ্লিকেশান পোর্টাল, সে পোর্টালে গিয়ে এখানে অ্যাপ্লাই বলে অপশানটা আছে। তো অ্যাপ্লাই করার আগে ইনস্ট্রাকশানটি পড়ে নেব। দেখো বন্ধুরা, এখানে স্পষ্টতে লেখা আছে এটা কোনো গভর্নমেন্ট জব নয়, এটা সম্পূর্ণ প্রাইভেট জব। তো এখানে কোয়ালিফিকেশান হিসাবে লেখা আছে যে মিনিমাম গ্র্যাজুয়েশান, এছাড়া কম্পিউটার 1 বছর ডিপ্লোমা কোর্স, ডুয়েট থেকে হলেও ভালো হয়। আর এখানে কী কী লাগবে তা দেওয়া আছে যে অ্যাপ্লাই করার জন্য। তো কীভাবে অনলাইন প্রসেস হবে, প্রথমে অ্যাপ্লাই করতে হবে, তারপরে সেটা ভেরিফিকেশান হবে, অনলাইনে ভেরিফিকেশান হবে, তার অ্যাডমিট কার্ড আসবে এবং তারপরে এক্সাম হবে এবং তারপরে ইন্টারভিউ হবে এবং ফাইনাল ইন্টারভিউ হবে। তারপরে একটা প্রোগ্রাম হবে আইসিটি কম্পিউটার টিচার যারা উত্তীর্ণ হয়েছে সবাইকে নিয়ে, তারপরে জয়েনিং হবে। এইভাবে কম্পিউটারের স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ হবে। তো এরপর দেখে নিই যে অ্যাপ্লাই কীভাবে করতে হয়। এখানে ওয়েস্ট বেঙ্গলের স্টেট হিসাবে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই করার ফর্ম চলে আসবে। তো প্রথমে পার্সোনাল ডিটেলস দিতে হবে, যেখানে বাবার নাম, মায়ের নাম, পার্সোনাল ডিটেলস। তারপরে আস্তে আস্তে স্ক্রল ডাউন করলে প্রেজেন্ট অ্যাড্রেসটি দিতে হবে, এক এক করে ফিল আপ করতে হবে। তারপরে আইসিটি কম্পিউটার যেহেতু এখন অবধি নয়, তাই নান
প্রেস করতে হবে, আর ইয়েস হলে তার ডিটেলস দিতে হতো। তারপরে বাইক আছে নাকি, অ্যান্ড্রয়েড ফোন আছে নাকি, ইনকাম কী রকম আছে, তারপর নিচে এডুকেশন ডিটেলস দিতে হবে, যে গ্র্যাজুয়েশন আছে কোন ইউনিভার্সিটি থেকে, এবং তারপর দিতে হবে কম্পিউটার এডুকেশন ডিটেলস, যেখানে কম্পিউটার কী কোর্স করা আছে। তো এখানে কম্পিউটারে অনেক কোর্স হয়, ডিসিএ হয়, ট্যালির উপর হয়, যার যেটা করা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো ওই দিকে হলে খুব ভালো হয়। তো নর্মালি সিলেক্ট করা হয় ডিটা, অর্থাৎ ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশান, ডিটা কোর্স 1 বছরের কোর্স হয়। তো নিচে ফর্মগুলো ফিল আপ করতে হবে যে কত বছরের কোর্স, কোথা থেকে করা, এছাড়া আরও কম্পিউটার অ্যাড করতে পারি। তো তার নিচে হচ্ছে এক্সপিরিয়েন্স ডিটেলস, অর্থাৎ কোনো স্কুল থেকে যদি এক্সপিরিয়েন্স কারো থাকে বা কোম্পানি থেকে এক্সপিরিয়েন্স কারো থাকে সেইটুকু ফিল আপ করতে হবে। তারপর প্রেফারেন্স। তো বন্ধুরা, কোন ব্লকে কাজ করতে চাও, 3টা ব্লক আছে, যে কোনো ব্লক প্রেফারেন্স হিসেবে কাজে লাগে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ট্রু করতে হবে, টিক নিতে হবে। এছাড়াও তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে, যা যা লাগে সেসব ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। এখানে আইটি এক্সপিরিয়েন্স হিসাবে লাগে, যদি না থাকে অসুবিধা নেই, যেহেতু অপশনাল নেই, আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অপশনাল নেই, না থাকলেও আপলোড করতে পারে। তবে সবই কম এমবির মধ্যে হতে হবে। তারপরে এখানে কোভ্যাক্সিনের জন্য সেকেন্ড ডোজ নেওয়া হয়েছে নাকি, তারপর সাবমিট। তো বন্ধুরা, এইভাবে অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে। যদি কোনো রকম অসুবিধা হয়, তো বন্ধুরা, আইসিটি কম্পিউটার টিচারে অজানা অনেক তথ্য আছে, সেইগুলো এবং সাথে ইন্টারভিউ কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং আমার ক্ষেত্রে এসেছিলো, তো সেসব ব্যাপার নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করা হবে। তো আজকের এই মতো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দিও।